সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি চুকনগর বাজার বণিক সমিতির সকল সদস্য, সভাপতি, সাধারণ সম্পাদক, বাজার উন্নয়ন পরিবেশ সম্পাদক, দপ্তর সম্পাদক, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক সহ আমরা এখন আছি চুকনগর বাজার যশোর রোড নড়নিয়ার কাছাকাছি আর কি। এখানে বাস টার্মিনালের পাশে। এখানে আসলে গরু তো কি গরু, কোনটা মরা গরু কি জ্যান্ত গরু আমরা বুঝতে পারতেছি না। এই গরুর অবস্থা আছে সবেই। এই গরু জবাই করে মানুষজনের খাওয়ানো হচ্ছে। আপনারা কি খাচ্ছেন একটু দেখেন। চুকনগর বাজার বণিক সমিতির বাজার ও পরিবেশ ও উন্নয়ন সম্পাদককে এই ন্যাক্কারজনক ঘটনা সম্পর্কে কিছু বলেন আপনি। মানুষ যে এই অখাদ্য খেয়ে যে মানুষ রোগাগ্রস্ত হচ্ছে, প্রশাসন নীরব। প্রশাসনের কাছে আমরা রিং দেওয়ার পরেও তারা এখানে দেখভাল করতেছে না। আমরা ইউনো থানা ওসি সাহেবের কাছে রিং দিলাম, সে ওই ইউনো মহাদার দেখা দিচ্ছে। এই যে গরু সব মরা গরু, এইটা জবি করেছে, একটা গরু সবের বন্ধ করে দিছে। আর গরুর সামনে একটা গরু জীবিত, তার সামনে তো ছোলা যাবে না, এ তো পরিবেশ সম্মত না। আর এই সব এই একটা গরু উঠে যাওয়ার ক্ষমতা নেই, ওইটা গরু মারার অবস্থা। আর এখানে কষাইখানা নাই। সরকারি কোন জায়গায় জমি করতে গেলে সরকারি অনুমতি লাগে, আর রাত্রি জমি করবে কেন? আর ইমাম সাহেব লাগবে। মানে সরকারি বিধি বিধান মানে ই করি উপেক্ষা করি এরা এই অসাধু ব্যবসা, মানে মরা গরু খাচ্ছে এক কথায়। বাজারে মরা গরু সাদা করে যাওয়ার যেগুলো প্রসেস, সেই প্রসেস গুলো এরাই চালু করেছে। এরা মানে এখানে থামায় না দিলে লোকজন এই মারা যাবে। ধন্যবাদ আপনাকে আপনার সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। এটা একটা গরু, আসলে গরুর গোশ কতটুকু আছে একটা গরুর বোঝাও যাচ্ছে না। আপনারা দেখেন, এই একটা গরু। কি খাচ্ছেন আপনারা একটু দেখেন। আর এই অসাধু ব্যবসায়ীরা এগুলো মানুষকে খাওয়াচ্ছে। চুকনগর বাজারের প্রচার সম্পাদক শফিকুল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বলছি যে আপনার মরা গরু এখানে বিভিন্ন জায়গায় এরা সেল করতেছে, জড়িত আছে বা কে বা কারা করাচ্ছে আছে, এদের কাছ থেকে শোনা হোক কারা এই ব্যবসায় জড়িত আছে, মূল হোতা কারা। কারণ এখানে মরা গরু তো একটা খাওয়ানো যাবে, অস্বাস্থ্য সম্পদ মাংস তো খাওয়ানো যাবে না। মানুষ খাইলে তারা রোগগ্রস্ত হবে এবং সামান্য টাকার জন্য এরা এই মরা গরু বিক্রি করে, মরা গরু জবাই করি। আর এখানে একটা কষাইখানা না, ইচ্ছা মতো কার ইঙ্গিতে এগুলো করা হচ্ছে, সেগুলো আমরা তাদের কাছ থেকে শুনতে চাই। শুনে এটা অবিলম্বে বন্ধ করুক, এটা আমরা চাই। সম্মত গরু জবাই করুক, আমরা সবাই খাই। ফ্রিজটা এগুলো একটু খোলেন তো, ফ্রিজগুলো খোলেন, আপনার ফ্রিজগুলো খোলেন তো। ফ্রিজ আছে বড়। আচ্ছা, এটা তো মাংস আছে ভাই, এটা মাংস এটা বড় কয়টা জবাই করেছেন? কয়টা একটা পড়ে আছে।
রাস্তায় সব বসে বসে খাই ফেলতেছে। এই আছে গরুর অবস্থা পড়ে গেছে। দেখেন আপনারা, থাক 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 থাক। চ্যানেল বন্ধ হয়েছে। একটু বললেন চ্যানেলটা আরেকটা দিচ্ছি। এটা কি মাংস না? চ্যানেলে একটু ফোন দে শুরু করুন। আসলে আপনার এই গরুর ক্রেতা কারা, মানে এই মাংসের ক্রেতা কারা, কোথায় বিক্রি করেন এগুলো? বাইরে বলতে কোথায়? বরিশালটাল এই অঞ্চলে। এর মালিক কে আপনি? মালিক কে? বাইরের? আপনি এখানকার লেবার? বাইরের নাম কি তার? আমরাও চিনি আপনার, উনি সমস্যা না, আপনি অপরিচিত কেন না? আমি জানি তো বড় বড় সেই চালাই, কিন্তু বড় গরু বিক্রি করে আজকে তো দেখলাম। বন্ধ করবো লাইভ? আসসালামু আলাইকুম ভাইজান। বন্ধ করে দেন।